সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অনেক কিছুর ভিডিও করেছি, অনেক কিছুই আপনাদেরকে দেখাইছি, কিন্তু বিক্রমধর্মী একটা প্রজেক্টে নিয়ে আসছি, পেঁপের প্রজেক্ট। সম্মানিত দর্শক, এত পেঁপে ধরছে তা কল্পনার বাহির, চিন্তাও করা যায় না। আপনাদেরকে বিশেষ করে এটা দেখানোর জন্য এবং নতুনভাবে কৃষিকাজ উদ্বুদ্ধ জানিয়ে আজকের আমার এই এপিসোডটা শুরু করলাম। দেখেন কি পেঁপে বলে ভাই, কোনো ইডিট ফিডিট কিচ্ছু নাই ভাই। দেখেন একদম বাস্তব। এই দেখেন আমার হাত, আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন চেষ্টা করলে কি না হয়, হাজার হাজার গাছ, হাজার হাজার পেঁপে, কোনো কমতি নাই। কিন্তু এইখানে একটা ব্যতিক্রমধর্মী গাছ, যেখানে কোনো পেঁপে টেপে কিচ্ছু ধরে নাই, শুধু ফুল আর ফুল। আসেন, অনেক সুন্দর দেখার মতো পরিবেশ। পুরোটা দেখাইতে পারছি না, দেখছেন পেঁপে আর পেঁপে। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য এই গরমে আমি আপনাদের আসছি মানিকগঞ্জ কৃষ্ণপুর ইউনিয়নে। দেখেন পেঁপে কি সুন্দর সুন্দর পেঁপে, পরিচর্যা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে এই পেঁপে চাষ করে, অথচ অনেকেই বুঝেই না পেঁপে চাষের মজার কত। দর্শক দেখেন শুধু পেঁপে আর পেঁপে, শেষ নেই। সম্মানিত দর্শক, দেখার মতো একটা ঠান্ডা পরিবেশ, শান্তশিষ্ট নির্জন পরিবেশের মধ্যে পেঁপের বাগান। আমি যতটুকু জানি খুব কম বয়সের একজন উদ্যোক্তা এই উদ্যোগটা নিয়েছে, সে আমার সাথে আছে। আমি আগে আপনাদেরকে পেঁপের বিষয়টা দেখাই, পেঁপে গাছের পেঁপে ধরার কৌশলটা দেখাই, তারপরে আমি মালিকের সাথে কথা বলে দিচ্ছি। দেখি আপনারা কমেন্টে কি বলেন। সত্যিকার অর্থে এমন হয় না যে সে একজন ছাত্র মানুষ, সে ছাত্র থাকা অবস্থায় যে উদ্যোগটা নিয়েছে। আমাদের গ্রাম বাংলায় শুধু বেকার আর বেকার, কাজ করতে ভাল লাগে না, কষ্ট করতে ভাল লাগে না, বসে বসে খাই। একসময় বিয়ে করে ওর সাথে যুদ্ধ করে ঝগড়া করে সংসার পতন। আচ্ছা, আমি এই পেঁপের যে উদ্যোক্তা ভাই, একজন ছাত্র মানুষ, আমি তার সামনে আসছি, আমি তার সাথে কিছু কথা বলবো। আপনারা আমার সাথে থাকেন, কমেন্ট করবেন, আর এই ভাইয়ের জন্য কি বলার বলবেন। আমি মোবাইল নাম্বার নিয়ে যাব, আপনাদের পরিচয় করে দিব। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ কামরুল। কামরুল, আপনি পড়াশোনা করেন? হঠাৎ করে পড়াশোনা, কি পড়াশোনা করেন আপনি? আমি ডিগ্রি কলেজে এবার ভর্তি হয়েছি। ডিগ্রিতে পড়তেছেন, ফার্স্ট ইয়ার? আচ্ছা আচ্ছা। এই আপনি এত কিছু রেখে হঠাৎ করে দিয়ে এত সুন্দর সুন্দর পেঁপে গাছের উপরে এই বাগান করার জন্য উদ্বুদ্ধ হইলেন, কি মনে করে? আমার মানে একটা শখ ছিল যে ভালো কিছু করার জন্য। পরে আমার এক কাকা আছে, বাগান করে, জি, ওনার কাছ থেকে আমি চারা সংগ্রহ করে 2 বছর যাবত আর কি কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখাপড়ার পাশাপাশি এই বাবার সাথে আর কি কৃষি কাজে সম্পৃক্ত হইলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জানাই আপনার ব্যাপারে। আপনি কি মনে হয় এখান থেকে আর কি লাভের আশা করা যায়? জি, ইনশাল্লাহ এই জায়গা থেকে মানে একটা আয়ের উৎস। তাহলে অকারণে কেন বাংলার গ্রামের মানুষ, আপনি একজন স্টুডেন্ট মানুষ, সুন্দর মানুষ, ডিগ্রিতে পড়াশোনা করেন, কষ্ট করতেছেন, এই পেঁপের যে সুন্দর পরিবেশ তৈরি করছেন, আচ্ছা তাহলে কেন আপনি কি গ্রামের যে বেকার ছেলেদের জন্য কিছু বলার আছে বলেন দেখি? গ্রামের বেকার ছেলেদের জন্য আর কি বলবো, অনেকেই চাকরি বাকরির পিছিয়ে দৌড়ায়। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে মানে চাকরি বাকরির প্রতি কোনো আগ্রহ ছিল। অসাধারণ একটা যুক্তি দিচ্ছেন। আমি এইভাবে আর কি আস্তে আস্তে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অ্যাডভান্স হতে চান, এগিয়ে যান। হ্যাঁ আচ্ছা, দোয়া করি। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আপনি এই লোকালিটির পরিচয় দেন। আমার এই গ্রামের নাম হচ্ছে চরমত্ত বাসুদেবপুর, মানিকগঞ্জ সদর থানা। উপজেলা ইউনিয়ন কি? আমাদের ইউনিয়ন কৃষ্ণপুর ইউনিয়ন। ধন্যবাদ ভাই আপনার অনেক। আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগের শেষ নাই, এর গুণের কথা বলে শেষ করতে পারবো না। তবে দর্শক, ভবিষ্যতে আমি আবার নতুন কোনো প্রজেক্টে আপনাদের নিয়ে যাব। এই পর্যন্ত রাখি। আর বাড়ির জন্য দোয়া করবেন, সে যেন ভালো একজন স্টুডেন্ট, তারপরও সে তার মেধা খাটিয়ে অন্য চাকরির পিছনে না দৌড়ে সে কৃষি ফার্ম করছে। এই উদ্যোক্তা তাকে একজন শ্রেষ্ঠ উদ্যোক্তায় তৈরি করুক, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।